গেছি একটা জায়গা, লক্ষ 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 মানুষ সেখানে 3-4 দিন থাকে, হাজার হাজার দোকান, একটা খেলনার দোকান নেই। মহিলা কেন, একটা বাচ্চা মেয়েকেও পাওয়া যায় না। এটা আসমানে, প্রথম আসমান। কোথায়? আসতে কও, তোমার কলিজা জ্বলে না? হ্যাঁ, জ্বললে যাইতেছে না? আল্লাহ হেদায়েত দান করুন। আচ্ছা, আমাকে নিরপেক্ষভাবে একটা জবাব দিতে পারবেন আল্লাহর দিকে তাকাইয়া? কোন দালালি করবেন না, কারণ আমি কোন দালাল না। আমাকে যারা দালাল কয় ওরা পৃথিবীর নিকৃষ্ট দালাল। মনে মনে কইছিল আওয়ামী লীগ গেছে, আমরাও গেছি। হ্যাঁ, এদেশ থেকে সব যাবে, আলেম যাবেন। এদেশে সবার পতন হবে, আলেমের হবে না। তুমি কি বুঝো? তোমার চোখের পাওয়ার আছে, তুমি কামাও দাড়ি, খাও মদ গাঞ্জা, তুমি একজন আলেমরে কেমনে মাপ দিবা? আল্লাহ হেদায়েত দান করুন। তো আমাকে বলবেন, কোন তাল মিলাইবেন না, ভয়ও নাই, সত্যটা বলবেন, আল্লাহ খুশি হবে। আচ্ছা বলুন তো, চরমনাই, উজানি, বাহাদুরপুরে যে আহলে হক পীর আছে আমাদের দেশে, আছে না? এদের দ্বারা ইসলামের কি কি ক্ষতি হয়েছে একজনে দাঁড়ায় বলেন। ওরে চরমনাই আল্লাহরা কইবেন না, যারা চরমনাই না তারা বলবে। আপনি তো ফিডেইলেও কইবেন এটা ভালো, আপনারটা হবে না। এখানে এবার অনেক আল্লাহর বান্দা আছেন, চরমনের কারণে এদেশে ইসলামের কি কি ক্ষতি হয়েছে বলেন। খালি আমারে লাইন করেন, আমি নেমে যাব বিরুদ্ধে, কোনো টেনশন নেই, এক্ষুন নেমে যাও। আর আমি একা বিরোধিতা করলে অনেক কিছু। সত্য কথা বলবেন, ইসলামের কি ক্ষতি হয়েছে বলেন। হয় নাই? সবাই একমত? নাম্বার 2, তাবলীগের মাধ্যমে এই দেশের ইসলামের কি ক্ষতি হয়েছে বলেন। হয় নাই? সবাই একমত? নাম্বার 3, কওমি মাদ্রাসার দ্বারা একটু ক্ষতি হয়েছে। হয় নাই? দেওবন্দির দ্বারা ক্ষতি হয় নাই? সবাই একমত? এবার প্রশ্ন, চরমনের বিরোধিতা করো কেন? তাবলীগের বিরোধিতা কেন? কওমি দেওবন্দীদের বিরোধিতা কেন? আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। এই শীতের মধ্যে এখন যদি কেউ ধোঁয়া উঠতেছে গরুর খিচুড়ি নিয়ে আসে, কুত্তা এরকম কামড়া কামড়ি করবে না, বাঙালি সেই পরিমাণ করবে, ঠিক না? কির খিচুড়ি ঠান্ডার ভিতরে যখন দিবে, যারে আমারে দে, পৃথিবীতে মজা নাই। সকালবেলা পাইলে আরো খুশি, কিন্তু একজনে সিধায় বইয়া করতেছে আমারে 10 গ্রাম বিষ দে, তো গরু দিস না কেন? গরুর মধ্যে বিষ না, তার ফ্যাটে বিষ, তার ফ্যাটে বিষ। এই যারা গরু খাও না, গরুর সমস্যা নাই, তোমার পেটে সমস্যা, চিকিৎসা করো। তাবলীগ, দেওবন্দি, চরমনাই, আহলে হক পীর মাশায়েখ, উজানি, বাহাদুরপুর, নানুপুর, এদের দ্বারা কি উপকার হয়েছে জানেন? আমার একটু কথা বলতে দিবেন? আপনারা এত চিল্লা চিল্লি করেন, ভালোই লাগে না এগুলো, বেশি আবেগ। আমি সঠিক কথাটা বলতেছি না, আপনি বক বক করার দরকার দেখেন, আপনি খালি শুনবেন। আবার কয় ঠিক। শয়তানে যারে ধরে কাম থুইয়া কাম করে।
খুব খেয়াল করেন, সরকার কোটি 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 দেশের টাকা, ওর বাপের না, কার টাকা? দেশের টাকা ব্যয় করে র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এগুলো তৈরি করছে লেখাপড়া শিখে। এরপরে ফ্রি অস্ত্র দিছে হাতে, যাও দেশ ঠিক করো, সন্ত্রাসী বন্ধ করো, চাঁদাবাজ বন্ধ করো, বিশৃঙ্খলাকে নিয়ন্ত্রণে আনো। কোটি 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 সম্পদ খরচ করে ব্যয় করার পরেও তারা সম্পূর্ণ সফল। কিন্তু দাওয়াত ও তাবলীগের দ্বারা, পীর মাশায়েখের দ্বারা, দেওবন্দি কওমির দ্বারা এদেশের লক্ষ লক্ষ জেনারেল লাইনের বাংলা পড়ুয়া, ইংলিশ পড়ুয়ারা আজকে বহু ডাকাত, চোর, জালেম, নামাজি, তসবিওয়ালা, পাগড়িওয়ালা, জাকেরিন, শাকেরিন হয়ে গেছে। সরকারের 1 টাকাও এখানে খরচ। এরপরও ঘুরে ফিরে বলবে আলেম খারাপ, এরপরও যারা বলবে চরমনাই খারাপ, পীর খারাপ, ওলিয়া উলিয়া মানি না, তাবলীগ খারাপ, দেওবন্দি খারাপ। না, তোমার অন্তর খারাপ, অন্তরের চিকিৎসা করো, অন্তরের চিকিৎসা করো। আল্লাহ হেদায়েত দান করো। আমিন। ওয়াল আসর, পাওয়ারফুল সূরা। যে কোরআন শরীফ পড়তে জানে না সে এই সূরাটা জানে। আল্লাহ শুরুতে কসম খাইলেন, আসরের শপথ। আমরাও মাঝে মাঝে শপথ খাই না, কসম করি না? আমরা করি না নিজেরা নিজেরা? বলি ভাই আমার কথা এমন, কানা মানি না। আরে মান এমনই, কানা কসম কাহা মানি। আমাদের কসম করার মানে কি? সন্দেহ দূর করা, কথা ঠিক? কোরআনে সন্দেহ আছে? তা আল্লাহ কসম করলেন কেন? শুধু এখানে না, অনেক জায়গায়। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة। بار بار আল্লাহ কসম করলেন, আসমানের কসম, জমিনের কসম। আসমানের বুরুজ বিশিষ্ট আসমানের কসম, সূর্যের কসম, সূর্যের আলোর কসম। রাতের কসম, রাতের অন্ধকারের কসম। দিনের কসম, দিনের আলোর কসম। বারবার আল্লাহ কসম করলেন। তিনের কসম, জৈতুনের কসম, তুরে সিনার কসম, নিরাপদ শহর মক্কা নগরীর কসম, ওয়াল আসরের কসম। আল্লাহ কসম কেন করলেন? আমরা তো কসম করি সন্দেহ দূর করার জন্য। কোরআনে তো কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশও নাই। অপচেষ্টা করতে গিয়ে আজও পর্যন্ত কেউ ভুল বের করতে পারে নাই, বরং বহু বিধর্মী ভুল বের করতে গিয়া নিজেরা মাথা নত করে কালেমা পড়েছে। তো আল্লাহ কেন শপথ করলেন? অনেক জবাবের মূল কথা হলো, আল্লাহ পাকের সব কথা দুনিয়ার মানুষ যদি মানে তো কোরআন সত্য, যদি না মানে তাহলেও সত্য। কসম খাওয়ার উদ্দেশ্য আল্লাহর সব কথাই সত্য, তবে কসমের কথাগুলো একটু গুরুত্ব আরো বেশি, মানুষের অন্তর দিকে ঢুকানোর জন্য, আকৃষ্ট করার জন্য। এবং যেই জিনিসের উপরে শপথ করেছেন
ওই জিনিসটা বড় দামি বুঝাবার জন্য। যেমন আসমানের কসম, আসমান বড় দামি। আসমান বড় দামি। কেমন দামি? ছোট একটা প্যান্ডেল বানাইতে গিয়া ডেকোরেটর কি পরিমাণ কোটি লাগাইলো। আমার আল্লাহ এত বিশাল 7টা আসমান বানাইছেন, জমিন আল্লাহ বানাইছেন। এত বিশাল জমিন, এত বিশাল আসমান আল্লাহ যখন বানায় সেট করে দিয়েছেন, নাড়াচাড়া নাই, ওভাবে আজও আছে। নিচের থেকে একটা খুঁটিও নাই, উপর থেকে কোনো রশির টানাও নাই। রহমতের নবীকে আমার আল্লাহ এই সব আসমানগুলো ঘুরায় ঘুরায় দেখাইলেন। ওখান থেকে সিদরাতুল মুনতাহা, ওখান থেকে আরশে আজিম, যেটাকে বলা হয় মেরাজ। কি বলা হয়? মেরাজ। অধিকাংশরা আমরা বয়ান করি এই রজবেই মেরাজ হয়েছে, কিন্তু না, অনেকেই বলেছেন নবীর মেরাজ রমাজানে হয়েছে। সমস্ত নবীদের মেরাজ হলো জমিনে, মুহাম্মদের মেরাজ কেন আসমানে? ওদিকে ঢুকলে তো দিকে আর হবে না, আল্লাহ ছেড়ে আর হইতো না। রহমতের নবীর মেরাজ আরশে আজিমে কেন? আর এই রজবে মেরাজ না। গ্যারান্টি দিতে পারবে না যে রজব মাসেই মেরাজ হয়েছে। অনেক ঐতিহাসিকগণ বলেছেন রমাজানে মেরাজ হয়েছে, কেউ বলছেন না অন্য মাসে। মেরাজ হয়েছে রাতের বেলা, তাও পুরা রাত না, সামান্য সময়। মেরাজের কারণে রজবের মর্যাদা না। আমাদের ভুল মেসেজ গুলো কে বুঝাবে, কে মানবে? মানুষ ভুল ভুল করতে করতে, ভুলের উপরে চলতে চলতে সত্যটাকেও ভুল মনে করে। রজবের সম্মান তো সৃষ্টির শুরু থেকে। আল্লাহ কোরআনে সূরা তাওবায় বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। নিশ্চয়ই গণনার আকারে বছরে মাস হবে 12টা। সিদ্ধান্ত কার? আল্লাহর। কিয়ামত পর্যন্ত কোন বছর 11 মাসে হবে না, 13 মাসে হবে না। দিন কম বেশি হতে পারে, তবে মাস হবে কতটা? 12 মাসে বছর হবে, আল্লাহর সিদ্ধান্ত। এবং এই 12 মাসের মধ্যে 4 মাস হলো অত্যন্ত দামি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিলকাদা, যুলহিজ্জা, মুহররম, রজব। হজের মাস, হজের আগের মাস, হজের পরের মাস, আর শবে বরাতের আগের মাস রজব। আল্লাহ যে সিদ্ধান্ত করছেন, এই সিদ্ধান্তটা লাউহে মাহফুজের মধ্যে কলম দিয়ে আল্লাহ লেখাইছেন। কোন দিন? আসমান জমিন যেদিন বানাইছেন সেই দিন। এই মোনাজাত দিয়ে দেব ব্যারাম কেন? মরাডার মারো কেন? লড়ে কেন? উঠার ব্যারাম থাকলে ঢুকলেন কেন ভেতরে? কত আল্লাহর বান্দারা দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে, ফাঁকে গিয়ে বিড়িটাই না আবার আইব, টেনশন নেই। এখানে শীতের মধ্যে কত মুরব্বীরা, আলেম ওলামা বসা, এদেরকে আপনি ধাক্কাইয়া বের হচ্ছেন, নিজের কপালটাও ফুটতেছেন, অন্যেরও ক্ষতি করতেছেন। আপনার কপালটা এমন কেন বাবা? আপনি এই কপাল লয়ে দুনিয়াতে আইলেন কেন? খালি ক্ষতি করবেন জীবনভর, মানুষের উপকার পাবেন আপনার দ্বারা কেউ? قال رسول الله صلى الله عليه وآله وسلم
খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। নবী বলেন সব থেকে ভালো মানুষ এই ব্যক্তি যার দ্বারা অন্যের উপকার হয়, ক্ষতি হয় না। এরে আল্লাহর গোলাম, জীবনে কার উপকার করলা? তোমার কারণে মায়ের মনে কষ্ট, বাবার মনে কষ্ট, শিক্ষকের মনে কষ্ট, আলেমের মনে কষ্ট, বন্ধুর মনে কষ্ট, জীবনভর খালি কষ্টই দিবা, কোনদিন কি তোমার দ্বারা কেউ উপকার পাবে না? এমন মানুষ কেন দুনিয়াতে আসলা? এই জন্যই তো বলে সবাই মানুষ, সবাই প্রিয় মানুষ না। সবাই মানুষ কিন্তু সবাই কি না? প্রিয় মানুষ না। মসজিদ তো সব কার ঘর? সব মসজিদ আল্লাহর ঘর, তবে সব বাইতুল্লাহর মতো না। কি গরু সব আমার আল্লাহর বানানো মখলুক, তবে মুসা নবীর গাভীর মতো না। বুঝে না? এই বয়ান মনে রাখেন, বয়ান বক্তার এলেম আমলের হ্যাডমে হয় না। যত বড় এলেম আলাও, বয়ান বড় কঠিন জিনিস। বাতিনি ভাবে লাগবে আল্লাহর রহমত, জাহিরি ভাবে লাগবে শ্রোতাদের অন্তরের মোহাব্বত। কোন দিকে যাবো? তিন দিকে। আসমানে যাবো, নাইলে কসমে যাবো, নাইলে মোনাজাতে যাবো। ভাইরা আমার, আল্লাহ শপথ করলেন কেন? বলে শপথটা বুঝাবার জন্য যে কথার দাম বেশি, যেই জিনিসের উপরে শপথ করছেন জিনিসও দামি। তিনের কসম, তিন বড় দামি। জৈতুনের কসম, জৈতুন বড় দামি। তুর উপত্যকা বড় দামি, এজন্য এটার কসম। নিরাপদ মক্কা নগরী বড় দামি, এজন্য এর কসম কাটলেন। আসরের শপথ করলেন কেন? বলে আসর বড় দামি। যারা কাজে লাগাবে তারাও হবে দামি, দুনিয়ায় দামি, আখিরাতেও দামি। কসমের পরের কথা আরো গুরুত্বপূর্ণ। রজবের কথাটা শেষ করছি না? রজব দামি কি মেরাজের কারণে না সৃষ্টির শুরু থেকে? কয় মাস? 4 মাস। জিলকাদা, যুলহিজ্জা, মুহররম, সফর। আরে মুহররম আর রজব। ইহুদিরাও এই 4 মাসের সম্মান করত নবী আসার আগে। এই 4 মাসে যুদ্ধ নিষেধ, বিগ্রহ নিষেধ, ঝগড়া নিষেধ। সৃষ্টির শুরু থেকে এই সম্মান চলতেছিল। নবীজির এক পর্যায়ে এসে যুদ্ধ টুদ্ধ এই নিয়ম আর বাদ হয়ে গেল, রহিত হলো, তবে ফজিলাত এখনো কমে নাই। এজন্য নবী বলেন, আমি রজবের চাঁদ দেখলেই মাওলার দরবারে দোয়া শুরু করতাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। পারে পড়ে না, লাগে না। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান, হে আল্লাহ রজব ও শাবানে আমাকে বরকত দান করেন। অবাল্লিগনা রমাজান, আমার হায়াত যদি কম থাকে বাড়াইয়া রমাজান পর্যন্ত পৌঁছায়া দেন। তার মানে মরণও যদি হয় রমাজানে রোজার হালাতে মরণ দিও। রজব মেরাজের কারণে দামি না, বরং রজব তো সৃষ্টির শুরু থেকেই দামি। এই জন্য নবী এই মাসে আমলও বাড়ায় দিতেন, রোজাও বাড়ায় দিতেন। বড় দামি মাস। হাঁটতে চলতে উঠতে বসতে দোয়াটা পড়া যায় না? কিছু চোরারা আছে আমল করেন, এরপরও কই এত সওয়াব রাখবো কই? আছে না ভাই? আপনার দাওয়াত বলে আলহামদুলিল্লাহ, আপনার বাড়ি বলে নাউজুবিল্লাহ।
আসরের শপথ করে আল্লাহ যে কথাটা বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চিত পৃথিবীর সমস্ত মানুষগুলো জাহান্নামী। কসম খাওয়ার পরে কথার গুরুত্ব কমছে না বাড়ছে? এরপর আল্লাহ আবার তাকিদ দিলেন ইন্না, আবার তাকিদ দিলেন লাফি। কসম খায় আরো মজবুত করলেন, আরো দুই তাকিদ দিয়া কথার ওজন বাড়ায় বলে সব মানুষ জাহান্নামী, পৃথিবীর একটা মানুষও বাদ নাই। আল ইনসানের আলিফ লাম ইস্তেগরাকি, পৃথিবীর সব মানুষ জাহান্নামী। কিন্তু কিন্তু আছে না? ওদিকে নবী কয় কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মত জান্নাতি, সব উম্মত জান্নাতি। নবীও বলে কিন্তু, আল্লাহ বলেন সব জাহান্নামী, কিন্তু 4 গুণওয়ালা মানুষ জান্নাতি। সব জাহান্নামী, কয় গুণওয়ালা জান্নাতি? 4 গুণওয়ালা জান্নাতি। 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। 1 নাম্বার গুণের নাম ঈমান, দ্বিতীয় গুণের নাম আমল। খুব খেয়াল করেন, তৃতীয় গুণের নাম ঈমান আমলের দাওয়াত অন্যরে দাও। 4 নাম্বার গুণ হলো ঈমান আমলের বিরুদ্ধে যারা চলে এদের বাধা দিতে গিয়ে ধৈর্য ধারণ করো। আমরা যেটাকে সহজে বলি সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ। আবারও খেয়াল করেন, সূরা আসর পাওয়ারফুল সূরা। 4 গুণওয়ালারা জান্নাতে যাবে। প্রথম 2 গুণ ঈমান আর আমল, এই 2 গুণ হলো আল্লাহর হক। বাকি আছে আরো কয় গুণ? 2 গুণ। ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, যারা বিরোধিতা করে বাধা দাও। এই বাকি 2 গুণ হলো বান্দার হক। আল্লাহর হক মানতে গিয়া যদি ত্রুটি করেই ফেলেন, আল্লাহ নিজে মাফ করে দিবেন, কিন্তু বান্দার হকে ঝামেলা করলে, বান্দার ক্ষমা না হইলে আল্লাহও ক্ষমা দিবেন না। এখন হিসাব করে নেই জিকির করনেওয়ালা বিশ্বাবের মুরিদেরা, তাবলীগওয়ালা সিল্লাদারিরা, এই মক্কার হাজী ভাই, পাওয়ার দেখাও। তোমার ঈমানের পাওয়ার কত? আমি বলি তোমার ঈমানের পাওয়ার কত? হাজীর ঈমানের পাওয়ার কত? পীরের মুরিদের পাওয়ার কত? তাবলীগের সিল্লার পাওয়ার কত? টের পাওয়া যায় মাইয়া বলার বিয়ার সময়। ঠিক নেই? মাইয়া বলার বিয়ার সময় কি বুজুর্গ, আমার কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, খালি মাইয়াটাই দিও। ঘরের মধ্যে দরজা জানালা আটকায়, এইটা দিল না, এটা কি মানবতা হইল? ওটা দিল না কেন, সেটা দিল না কেন? ওদিকে আবার চলে গায়ে হলুদ। ঠিক নেই? গায়ে হলুদ হারাম, 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 কবিরা গুনাহ। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। আমার চিন্তায় আমি আছি, আপনার চিন্তায় আপনি থাকেন। আমার ভিড়া আপনি খাবেন না, আপনার ভিড়া আমি খাবো না। আমনের ভিড়া আমার খাওয়া লাগতে পারে, এই জন্য বইলে ভালাই না। চুপ থেকে ভিড়াটা নেওয়ার দরকার কি? হায় হায়, গায়ে হলুদ চলে, আরো কত নাচ গান চলে। এরপরে যৌতুকের গজব তো আছেই, অন্তত পটুয়াখালীর আশেপাশে নাই? হ্যাঁ, আল্লাহ মাফ করে। যারা যৌতুক নেয়, যারা দেয়, যারা সহযোগিতা করে, সবাই জালেম, সবাই ডাকাত, সবাই চোর, সবাই ছোট লোকের বাচ্চা। যারা যৌতুক নেয়, যারা যৌতুক দেয়, যারা সহযোগিতা করে, সবাই জালেম, সবাই ডাকাত, সবাই চোর, সবাই ফকিন্নি, সবাই ইতর, বেহায়া, নারীর দুশ্মন, ইসলামের দুশ্মন, স্বাধীনতার দুশ্মন, মানবতার দুশ্মন, রসুলের দুশ্মন, ইসলামের দুশ্মন, ছোট লোকের বাচ্চা। আরো কি কইলে লাজ হবে বলো? যারা যৌতুক খাবি, তোরা খাওয়ার আগে বাথরুমে গিয়ে 10 গ্রাম পায়খানা খাইস, খাইয়া হালাল সাবান দিয়া কুলি করবি, গন্ধ নাই। আর যৌতুক খাইয়া যদি কবরে যাও, জাহান্নামের আগুনে না ধুইলে তোর গন্ধ যাবে না।
রাগ করতেছেন? কয় আপনি কইলে কি আমাকে খাওয়ান বন্ধ আছে, আপনার কথায় আমরা চলিনি। যুবক একটা কাজ নিয়ত কইরা লাইছি, মরে গেল খাবো না, কিন্তু দুঃখ আব্বা এসে মান্যত কইরা লাইছি খাইবেই। আল্লাহ হেদায়াত দান করুন। আফসোস চাইরদিকে কলা ফাতার পর্দা, সুপারি ফাতার পর্দা, ভিতরে দিয়া মামতো ভাই মামতো বোন, খালতো ভাই খালতো বোন, চাস্তো ভাই চাস্তো বোন, সদরঘাট। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में কি লোক কমলো না ভাগলো না বইছে? বইছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরা খারাই রয়েছে, এরা ক্যাম্প ফাটিনি। আল্লাহ ময়দানকে কবুল করে, আল্লাহ সবাইকে দ্বীনের হেদায়াত দান করে, সবার আগে আল্লাহ আমাকে দান করে। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा। यार एक बादाम लाइतेस केमन ফিরা দরকার, এবার বাতি জ্বালাইতেস এদিকে না বাড়ি যায় আল্লাহ, না মহিলা প্যান্ডেলে যায়। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर घर नेक नहीं, शाह दौलत सब फकीर घर नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिन। সময় থাকলে যুবকদের জন্য একটা কিস্সা শোনাবো, যুবকরা থাকবি, আল্লাহ কবুল করে। এরকম যদি একজনে লিস্টি দিতে থাকে, এক জায়গায় বয়ান করছি অনেক আগে, এই সময় সারাদিন না খায় বয়ান করতে গেছি, খাওন কপালে নেই। 2 ঘন্টা বয়ানের পরে একজনে সিলিপ দিচ্ছে, মুসা নবীর ঘটনাটা কর। ভাবলি নামাজ লাগবে না। আসরের শফাত করে আল্লাহ বললেন সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণ আলারা জান্নাতে যাবে। প্রথম গুণের নাম ঈমান, দ্বিতীয় গুণের নাম আমল। এই 2 গুণ কার হক? আল্লাহ। বাকি আরেক 2টা গুণ আছে বান্দার হক। ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, যারা বিরোধিতা করে বাধা দাও। তাহলে যারা মোটামুটি ঈমান আছেন, আমলও করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, পর্দা করেন, আপনি কিন্তু জান্নাত এখনো রেডি না, মাত্র আল্লাহর হক আদায়ের পথে আছেন। কিন্তু বান্দার হক আছে, আরো 2টা আদায় করছেন কিনা হিসাব মিলান। ভালো করে মনে রাখবেন, আল আসরে সূরা দিয়া বুঝা যান জান্নাত কত সহজ। অনেক নামাজি তাহাজ্জুদ ওয়ালারাও কিয়ামতের দিন শুধু সন্তানের অপরাধের কারণে জাহান্নামে যাবে।
ঈমান আমল আছে কিন্তু জান্নাত রেডি নাই কেন? বলে ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, বান্দার হক আদায় করো, যদি না মানে বাধা দাও। ঈমান আমলের দাওয়াত অন্যকে দিবেন। অন্য মানি কি? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ বলেন হে মুমিন, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। তাহলে দায়িত্ব একটা, নিজেও জাহান্নাম থেকে আগে বাঁচো, তারপরে আহালকে বাঁচাও। ভালো করে বুঝেন, মা বাবার জন্য সন্তান আহাল, স্বামীর জন্য তার স্ত্রী আহাল, মসজিদের মুসল্লিদের ইমাম ও খতিবের জন্য মুসল্লিরা আহাল, শিক্ষকদের জন্য ছাত্র আহাল, মেম্বারের জন্য ওয়ার্ডের মানুষ আহাল, চেয়ারম্যানের জন্য ইউনিয়নবাসী আহাল, সরকার প্রধানের জন্য দেশবাসী আহাল, গোটা উম্মত উলামায়ে কেরামের আহাল। জাহান্নাম থেকে মা বাবা নিজেরে বাঁচাও, সন্তানেরে বাঁচাও। স্বামী জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তোমার আহাল স্ত্রীকেও বাঁচাও। শিক্ষক জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তোমার আহাল ছাত্রদেরও জাহান্নাম থেকে বাঁচাও। জান্নাত এত সোজা না। মা বাবা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তারপরে তোমার আহাল সন্তানকে বাঁচাও। নিজে নামাজ পড়েন, পর্দা করেন, ঈমান আনছেন, আমল করেন, সন্তান নামাজ পড়েনি, খবর নেন। না হয় কিয়ামতের দিন সন্তানের কারণে মা বাবার হাতে হ্যান্ডকাপ লেগে যাবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই ছেলে নামাজ পড়ছো? পড়ি নাই। রোজা রাখছো? রাখি নাই। কেন? বলবে আল্লাহ আমার কোনো দোষ নাই, মা বাবার দোষ। কার দোষ? মা বাবা আমারে নামাজি বানায় নাই, রোজাদার বানায় নাই। মা বাবার কারণে আমি বেনামাজি হয়ে গেলাম, বেরোজাদার হয়ে গেলাম। কোরআনের আয়াত। সন্তান মা বাবার বিরুদ্ধে আরজি পেশ করে মামলা দিতেছে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আমার আব্বা কোনদিন আমারে নামাজে ডাকে নাই, জুমায় ডাকে নাই, ওয়াজে যাইতো আমারে বলে নাই। মাঝে মাঝে আম্মাজান বলতে, রোজার মাস সাহারি খাইতেছি, তুই উঠে একটু খাইয়া লইয়া দুই একটা রোজা রাখ। বাবা একাই খবরদার, রোজা রাখলে ছেলের চেহারাটা নষ্ট হয়ে যাবে। ওই বাপ নামের কলম করে মনে চায় ধৈর্য জিগাইতে, এই বাপ নামের অযোগ্য, রোজা রাখলে ছেলের চেহারা নষ্ট হবে। কিন্তু ওই সন্তানের মোবাইল দিছু, মোবাইল চালায় চালায় যে চেহারাটা নষ্ট করলো, বলো কোন মেডিসিন দিয়া ভালো করবা? সারা রাত মোবাইল চালায় চেহারা নষ্ট, যৌবন নষ্ট, জীবন নষ্ট, লেখাপড়া নষ্ট, চরিত্র নষ্ট। ওর মধ্যে কিচ্ছুই নাই, আছে একটা রূহ। আজরাইল এটা নিয়ে গেলে ওই সন্তানও নাই। এই যুবক, আমাকে তোমাকে তো বুঝাইতে সুবিধা, আমাকে পটুয়াখালী এই অঞ্চলে ঘর মানে আড়া দেয় না, আড়া গুলো খাইয়া ভিতর দিয়ে পোকে ঘনে, হ্যাঁ, উপরে দিয়ে ফিটপাট, ভিতরে কি এই মোবাইলের গোষ্ঠী। আমার কথা যদি মিথ্যা বলে আমি জুতা খাইতে রাজি, তাও সত্য। আমি যা বলতেছি তুই বাসায় যাবি, গুগলে সার্চ দিবি, টাচ মোবাইল চালাইলে শরীরের কি কি ক্ষতি হয় সব ওখানে চিকিৎসা বিজ্ঞানীরা লিখে রাখছে। আমি বলতেছি মিলাবি বাসায় গিয়া। এই মোবাইলের কারণে কিডনি দুর্বল, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, চোখের পাওয়ার কমে, তোমার যৌবন কমে, জীবন নষ্ট, তোমার চরিত্র নষ্ট, কিডনির উপরে আঘাত, তোমার হার্ট দুর্বল, মেধা দুর্বল। অপেক্ষা কর, অল্প দিনের মধ্যেই বিছানায় পড়ে যাবি। চোখ থাকবে, পাওয়ার থাকবে না, কান থাকবে, পাওয়ার থাকবে না, হাত থাকবে, কোনো শক্তি থাকবে না, কিডনি পার্সেন্ট কমে যাবে, হার্ট দুর্বল হয়ে যাবে। দেখো না
সুস্থ মানুষ, কোন রোগ নাই, ডাক্তার কয় কোন রোগ নাই, ধান কইরা নাই, কেউ হঠাৎ কইরা মরে গেছে কেন? একটা গজব আসছে, নতুন মরণ, কি স্ট্রোক করে মরা, বুকে ব্যথা উঠছে, ধর কইতে পারেন, এর মধ্যে নাই। আল্লাহ হেদায়াত দান করে। রাতের ঘুম শরীরের মহা ঔষধ। আমি তো বয়ান কইরা রাতের ঘুম ঠিক মতো ঘুমাইতে পারি না, তুই কি কইরা রাতের ঘুম মারছো বল? আমি তো বয়ান কইরা গিয়ে ঘুমাইতে অনেক সময় যায়, বাসায় যাইতে যাইতে ফজর পরে একটু ঘুমাই, মাওলারে বলি আল্লাহ সুস্থ রাখিও, রাতের ঘুম ঔষধ নিতে পারি না তোমার দিনের কাজের জন্য। তুই কি করবি? ও আল্লাহ তুমি আমারও সুস্থ রাখো, সারা রাত আকাম করছি মোবাইলে। হাসিস না, জিন্দেগিটারে শেষ করে ফেললি। এই মোবাইলের কারণে মায়ের সাথে কি পরিমাণ বেয়াদবি করছো? বালিশে মাথা লাগায় চিন্তা করে, এই মোবাইলে তোরে বেয়াদব বানায় দিছে। বাবার সাথে আচরণ খারাপ করছো, শিক্ষকের সাথে ভালো আচরণ করো নাই, মোবাইলের কারণে আলেমের সাথে দুর্ব্যবহার করেছো। এই মোবাইলের কারণে মায়ের টাকা চুরি করছো, বাবার টাকা চুরি করছো, মা বাবায় না দেওয়ার পরে বন্ধুর পকেট মারছো, বন্ধুর বন্ধ করে দেওয়ার পরে দোকান চুরির ষড়যন্ত্র করছো। ভালো কোন দিকটা আছে বলতো? আল্লাহ হেদায়াত দান করেন, আল্লাহ হেদায়াত দান করেন। ও আল্লাহ মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুনাহওয়ালা যাবে না। ঈমান আর আমল এটা আল্লাহর হক। এবার তুমি সন্তানের দাওয়াত দাও। আল্লাহর কাছে যখন সন্তান বলবে আমার আব্বা আম্মা আমারে দ্বীনের পথে চালায় নাই, এবার আল্লাহ ধইরা ফেলবে, এই তোরে না বিবেক দিছি। কত সন্তান মা বাপ চায় না নামাজ পড়তে, কিন্তু সন্তান নামাজি হয়ে গেছে মা বাবার কথা অমান্য কইরা। হয়েছে না? তুই পারলি না কেন? আল্লাহকে তো ভুল করে লাইছে, ভুল করছি বললে হবে না, এখন আদালতে দাঁড়াইছে, ইনসাফের বিচার হবে। কি? তোর বিবেকের বিচার হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সন্তান বলবে আল্লাহ বিচার করলে আমার একটা আবদার আছে। কি? আমারে যদি একটা বেতের বাড়ি মারো, আমার মা বাবারে ডবল। সূরা আহজাব 67 নম্বর 68 নম্বর আয়াত। সন্তান বলবে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আমারে যদি শাস্তি দাও তার ডবল দিতে হবে। আমার মুরব্বী, আমার নেতা, আমার নেত্রী, আমার মা বাবা সহ সবাই রে। এই যারা বুজুর্গ বুজুর্গ ভাব, তাবলিগে গেছেন, জিকির করেন, পীরের কাছে গেছেন, হজ করছেন, ছেলেটা এখনো হারাম চাকরি করে, মেয়েটা বেপরদায় চলে। কি? এই বুজুর্গরা, যদি আপনার মাইয়া পোলা এখনো বেপরদায় চলে, নামাজ না পড়ে, প্রমাণ হলো আপনার হজ কবুল হয় নাই। লেখ লেখ এগুলি লেখ। যুবক বাবারা, গাঁজা খাইয়ে বসি নাই, লেখো। নিজের তো মনে করা আবু হানিফা হয়ে গেছো। তোমার ছেলে মেয়ে যদি ঠিক মতো পর্দা না করে, হালাল ভাবে না চলে, তোমার চিল্লা কবুল হয় না, এটা প্রমাণ। তোমার জিকির কবুল হয় না, এটা প্রমাণ। এত সোজা। সন্তানের ঈমান আমলের দাওয়াত দাও, বিরোধিতা করলে বাধা দাও, সময়টারে কাজে লাগাও। আসরের শপথ করে আল্লাহ বুঝাইছেন, আসরের কামে লাগাও। আসরের এক অর্থ সময়, 25টা অর্থ আছে আসরের। এর মধ্যে একটা অর্থ আসর মানে সময়। সময়টারে কাজে লাগাও। সময়টারে যদি কাজে লাগাও, তুমিও কাজের হয়ে যাবে। সময়টারে তুমি যদি মূল্যায়ন করো, তোমারও মূল্যায়ন বেড়ে যাবে। দুনিয়ার লাইনও বাড়বে, আখিরাতের লাইনও বাড়বে। যেমন দেখেন না, 11 মাস দোকানওয়ালা দোকানদারি করে, কর্মচারী একজন, ব্যবসা যা হয় টুকটাক, দোকান খোলা 8টা থেকে 8টা। রমাজানে আসলে কর্মচারী 5 জন, দোকান খোলা 24 ঘন্টা।
11 মাসে যা পায় 1 মাসে তার 13 গুণ পায়। কথা বলেন না কেন? কেন পাইছে? রমজানের কারণে পায় নাই, সময় কাজে লাগাইছে। রাতেও খোলা, দিনেও খোলা, কর্মচারী 11 মাসে 1 জন আর 1 মাসে 5 জন। সময় তারে যখনই মূল্যায়ন করছে, তার ব্যবসার মধ্যে মূল্যায়ন হয়ে বেড়ে গেছে। দুনিয়াতে যারা লাভবান হয়, একটা কথা মনে রাখবেন, দুনিয়াতে যারা লাভবান হয়েছে মূল ডিউটি করে কেউ লাভবান হয় নাই, ওভার ডিউটি ছাড়া। ঠিক আখিরাতের লাইনেও যারা লাভবান হবে, মূল ডিউটি করলে হবে না, ওভার ডিউটি লাগবে। 5 বেলার নামাজ মূল ডিউটি ফরজ, সুন্নাত আউয়াবিন ইশরাক তাহাজ্জুদ ওভার ডিউটি নফল। রমজানে রোজা রাখা মুমিনের জন্য মূল ডিউটি ফরজ, সোমবার বৃহস্পতিবার আরাফার রোজা আশুরার রোজা এগুলো ওভার ডিউটি নফল। বছরে একবার ধনী যাকাত দিবে মূল ডিউটি ফরজ, ফাঁকে ফাঁকে দান করো, সদকা করো, মাদ্রাসায় মসজিদে এতিম অসহায় গরিব রাস্তাঘাট কালভার্ট ঠিক করতে ওভার ডিউটি নফল। জীবনে বাইতুল্লাহ যা হজ করো মূল ডিউটি ফরজ, মাঝে মাঝে উমরা করো ওভার ডিউটি নফল। নফল যত করবা তত তোমার মূল্য বাড়বে আল্লাহর দরবারে। ওভার ডিউটি করিয়া মূল্য বাড়াও, সময়টারে কাজে লাগাইও। আখিরাতের লাইনও যারা সময়টারে কাজে লাগায় তারা দামি হয়ে যায়। যত বড় বড় আল্লাহওয়ালাদের নাম শুনে এনারা 1 সেকেন্ড সময় অনর্থক কাটায় নাই। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী লিখতেছেন, 1000-এর উপরে কিতাব লেখছে, আবার খানকায় মানুষের বয়ানও করছে, আবার ক্লাসও করাইছে। এত কিতাব লেখছে যেগুলি পড়তে গেলে 1000 মানুষ যদি 1000 বছর বাঁচে এরপরও শেষ করতে পারবে না। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভীর এই পরিমাণ কিতাব লেখা কেমনে লেখলেন? সময় পাইল কই? সময়টারে এমন কাজে লাগাইছেন, কলম দিয়ে লিখতেছে, আজান হয়ে গেছে, খাতার উপরে কলম তুইয়া নামাজে। এক আল্লাহর বান্দা অন্তর চক্ষুওয়ালা তাকায় দেখে কলম ঘুমায় না, একা একা লিখতেছে। আপনি সুবহানাল্লাহ কইছেন, নাউজুবিল্লাহর অভাব নেই। মূর্খ পণ্ডিত আছে না, এটা কেমনে সম্ভব? আল্লাহ আমার কুদরতে সম্ভব। কার কুদরত? এটা আশরাফ আলীর বাফেরও সম্ভব না, মাওলার কুদরতে রিকশাওয়ালার দ্বারাও সম্ভব। কাদের কুদরত দারে বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। সাহাবায়ে কেরাম 3 দিনে কোরআন এক খতম করছেন। আপনি তো সাহাবা কইছি, এই জন্য আপনার মাথা অত বাড়ি খায় নাই। যদি কইতাম অমুক পীর সাহেব 3 দিনে এক খতম, কইতেন এই পীরের কাছে গেলে কবিরা গুনাহ। কারণ 3 দিন এটা কেমনে খতম করে? গাঞ্জা করি কথা। ওরে আমার মাওলা সময়ের মধ্যে বরকত দেয়। মুসলিম শরীফের এক ঘটনা আছে, বলার সময় নাই। আল্লাহ কিভাবে সময়ে বরকত দেয়, মেরাজের ঘটনা তার সাক্ষী। নবীর বেলায় তো আলাদা, সাহাবাদের বেলা ওলিয়া উলিয়া যারা আল্লাহ তাদেরকে সময়ের মধ্যে বরকত দান করেন। কেমন বরকত বুঝাইতাম? মনে করেন 100 বছর আগে এদেশে হজে যাইতো না মানুষ, ইটটা কইরেই দৌড়। হজ করবে 3 মাস পর, যাইতে লাগতো 3-4 মাস, 2.5 মাস না? কেমনে যাইতো? আরে মুরব্বীরা কথা বল না কেন? যাইতো না, জাহাজে যাইতো না, এরকম কষ্ট করে যাইতো না। কথার কথা ওই সময় যদি আমারে আল্লাহ বানাই ফাটাই, তার আমি একটা বয়ান দিতে, ভাই তুমি 2.5 মাসে যাও, আমি মক্কায় যাবো 6 ঘন্টায়, কি ফিডান্ডা আমারে দিত। আর কালা চশমা থাকলে তো কাফের। কি 100 বছর পরে এখন যায়নি 4 ঘন্টায়? কথা বল না কেন? এই মেধা আল্লাহ মানুষের দেয়নি। আমরা হয়তো থাকবো না, এমন অবস্থা হবে যে আরো অর্ধেক সময় চলে যাবে। এমন বাহন হতে পারে না। মানুষের মেধা আল্লাহ দিতে পারে। আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। আল্লাহ তাআলা পারেন 2.5 মাস লাগায় বাইতুল্লাহ যাইতো,
আর এখন 2.5 দিনও লাগে না, 6 ঘন্টায় ফজর করে রওনা দিছে, বাইতুল্লাহ গিয়া জোহরের নামাজ পড়বে। পারেনি? এটা আল্লাহ করায় না মানুষ পারছে? এরে আল্লাহর বান্দারা, সুলাইমান নবী সিংহাসন চালায় জমিন থেকে 9 মাইল উপরে। কয় মাইল? মদিনাতুল মুনাওয়ারার পাশ দিয়ে যাচ্ছে সুলাইমান নবীর সিংহাসন। তেল নাই, পেট্রোল নাই, অক্টেন নাই, চালিকা শক্তি বাতাস। 9 মাইল উপরে চলতেছে সিংহাসন। হঠাৎ করে শুনি গর্তের পিপিলিকার বয়ান। কির বয়ান? পিপিলিকায় বয়ান করে, এই জাতিরা ভিতরে ঢোক, না হয় হরতাল আসতেছে, অবরোধ আসতেছে, মরে যাবি। সুলাইমান কয়, পিপিলিকার বয়ান আমি 9 মাইল উপরে বৈশাখ কানে পাইছি। সুলাইমান নবী সাথে সাথে বললেন, এই সিংহাসন নিচে ল্যান্ড করো। নিচে ল্যান্ড করলো। পিপিলিকার ঘটনা শুই না ফাতা বাসামা। সুলাইমান নবী হাসলেন আর ঘটনা শোনাচ্ছেন। ঘটনা আপনারা সবাই জানেন। এদিক দিয়ে হুদহুদ নামের একটা প্রাণী, এরে সুলাইমান নবী দায়িত্ব দিছে, এ হলো পানির দায়িত্বে। হুদহুদ পানি দেখবে, পানির দায়িত্বে নাক লাগাইয়ে দেখবে এখানে পানি আছে, জিনেরে কয় উঠায় পানি দিয়ে ওযু করবো, নামাজ পড়বো। হুদহুদ বসা, কিন্তু সুলাইমান নবীর বক্তব্য চলতেছে। হুদহুদ একটা দৌড় মাইরা গেছে উপরে। উপরে গিয়ে, অনেক উপরে গিয়ে দেখে তার আর একটা জাতি ভাই হুদহুদ রে দেখতেছে, দৌড়ায় গেল। এই তুই কোন দেশে? তুই কে? আমি সুলাইমান নবীর অনুগত এক প্রাণী। সুলাইমান কে? মানি গোটা দুনিয়াটারে গরম বানায় রাখছে সুলাইমান নবী, তুই চিনস না? পাই না, আমি শুনলাম মাত্র। ভিড়া তো একটাও মাটি পড়তো না। তুই কোন জগতে আছো? আমি এক ম্যাডামের জগতে আছি। ম্যাডাম? কোন ম্যাডাম? কয় মুলকে সাবা, বিলকিস নামের ম্যাডাম। তাই নাকি? বলে হ্যাঁ। সুলাইমান নবী জানে না? চল একটু দেখে আসি। হুদহুদ চলে গেছে এটার সাথে, গিয়া দেখে ঠিকই বিলকিসের বিশাল সিংহাসন। এদিকে সুলাইমান নবী হুদহুদরে পায় না, নামাজ পড়বে। আমার পানির দায়িত্বে যারা দিলাম হয়ে গেল কই? না পাইয়া সুলাইমান নবী খুব গরম। আজকে ওরে আমি ইচ্ছা রকম শাস্তি দিব, তবে একটা কারণ যদি উল্লেখযোগ্য কোনো কারণ দেখায় তাহলে একটু সুযোগ দিব। পাখিদের উপদেষ্টা ঈগল পাখি। ঈগল পাখিরে কয়, দেখ হুদহুদ গেল কই? ঈগল উপরে গেছে, হুদহুদ কই? হঠাৎ করে নজর করে দেখে আসতেছে হযরত। ঈগলে গিয়ে কানে ধরে গরম আওয়াজ, এই তুই কই গেছিলি? গেছিলি কই? হুদহুদ কয়, কি ধমকাও কেন? সুলাইমান নবী গরম। সুলাইমান ধমকাইবে, তুই ধমকাস কা? আমি ফাও একটু সুযোগ পেয়েছি, সেইটা দিয়ে লাভ কি? আসামিরে পুলিশে ধইরা থানায় নিচে কোর্টে উঠাবে, বিচারক ফয়সালা দিবে, জেলে না যাও জেমে যাও। যাও থানার ভিতরে পুলিশেও ফিডা লাগায়, কি ও বিচার হবে আদালতে, তুই ফিডাও কেন? কয় হাদিয়া দে। মাঝখানে এই সুযোগ চাইলে লাভ কি? ঈগল গরম ভাব দেখায়, হুদহুদ কয় সাবধান, গরম ভাব দেখায় না। কই গেছিলি? কয় তোর কাছে কমু না। সুলাইমান নবী আজকে তোর খবর নিবে। কয় কি কইছ? আজকে তোর সাইজ করে ফেলাইবে। কয় কোন শর্ত দিস? একটা শর্ত দিস, যদি উল্লেখযোগ্য কারণ দেখাইতে পারো একটু সার আছে। চল। হুদহুদ যখন বইছে খুব জীর্ণ শীর্ণ, সুলাইমান নবী হুদহুদের কানে ধরে টান মারছে। হুদহুদকে ব্যথা পাই, এত জোরে টান দিবেন না, আমার উপরে এমন জোরে টান দিবেন না, কারণ আমি আপনার থেকে আজকে পাওয়ারে আছি। মানে আপনি নবী হইয়াও জানেন না আমি যে খবর জানি, তাই নাকি? কাহা সাইরা দিলাম। হয় আপনি যে দুনিয়া চালাইতেছেন, এক ম্যাডাম অন্য জগতে আবার দেশ চালায়।
তাই নাকি? বলে হ্যাঁ। কোথায়? বলে অমুক জায়গায়, খবর নিয়ে আসছি। সুলাইমান কয় তোর কথা সত্য না মিথ্যা আমি একটু যাচাই করুম। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠি লেখা কয় চিঠি নিয়ে দে, বিলকিসের মধ্যে দিয়ে আবার খবর নিয়ে আসবি। সুলাইমান নবী চিঠি লেখা দিলেন, হুদহুদ নিয়ে চলে গেল। বিলকিস যেই সিংহাসনের মখমলের চাদরে ঘুমায়, ওখান থেকে একটা ছিদ্র, সূর্যের আলো পড়ে। বিলকিস ওই আলো চোখে পড়লে উঠাই সেজদা দেয় সূর্যরে। হুদহুদ সিডিটা ঢুইকা ওর খাস কামরায় ঢুকবে কি? মশার তো ঢুকতে পারমিশন লাগে না, লাগে? লাগে না। হুদহুদ ঢুইকা বিলকিসের বুকের উপরে চিঠিটা রাইখা ওর ডানা দিয়া ওই ছিদ্রটারে আটকায় রাখছে। সূর্যের আলো পায় না। বিলকিস ঘুমলে আনলিমিটেড ঘুমাইল। দীর্ঘ টাইম পরে চলে গেছে, দূরে যায় বয়ে দিছে। এবার তাকায় দেখতেছে বিলকিস উঠাই দেখে সূর্য অনেক উপরে উঠে গেছে। বুকে দেখে চিঠি, পায়ে বের করে দেখতেছে সরকারি সিল লাগানো। বুঝে ফেলাইছে বিলকিস এটা সরকারি চিঠি। ভিতরে খুইলেই দেখতেছে হালাত। দ্রুত গতিতে একটা জরুরি বৈঠক ডাকলো। ডাইকেই বলে লোক যাও গিয়া দেখো, এই নবী বলতেছে উনি নাকি নবী পরীক্ষা করো। বিলকিসের বাহিনী চলে গেল, হুদহুদ সব খবর নিয়ে দিছে। সুলাইমান নবী লোক পাঠাইতেছে, আসছে। সব ঘটনার পরে ফাইনালে নবী বলছে বিলকিস তুমি আসো, না হয় যুদ্ধ হবে। বিলকিস এবার রেডি হয়ে গেছে। 7টা দেওয়ালের মাঝে তালা লাগায়া সিংহাসন আটকায় বিলকিস রওয়ানা, সুলাইমান নবীর কাছে রওয়ানা মুসলমান হওয়ার জন্য। বিলকিস কত দূর আইতেছে খবর হুদহুদ জানাইতেছে। বেশি দূর নাই, 5-6 কিলো দূর। এর মধ্যে সুলাইমান নবীর অন্তরে একটা কথা আসছে, এই বিলকিস আসতেছে, এখন বিলকিসের সিংহাসনটাকে এনে দিতে পারবি? ক্বালা ইফরিতুম মিনাল জিন, জিনের মধ্যে ইফরিত নামের একজন আমি পারুম। টাইম আপনার মিটিং শুরু শেষ হওয়ার আগে, কেন আরো আগে লাগবে। আমি সারেন্ডার, আমি পারুম না, আমার পাওয়ার নাই। নবী কয় কার পাওয়ার আছে? একজন জীর্ণ শীর্ণ আদম সন্তান দ্বারা একাই আমার কাছে আল্লাহর ইলমের পাওয়ার আছে। আপনি যদি একটু দয়া করে দোয়া করে দেন আমি পারবো। টাইম কত? কয় আপনি চোখ বন্ধ করবেন আর খুলবেন, দেখবেন সিংহাসন হাজির। কাদের কুদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। সময়টারে বরকত কে দেয়? তুমি সময়ের কাজে লাগাও। এরে আল্লাহর বান্দা, সাহাবায়ে কেরাম 1 খতম কোরআন 3 দিনে করে ফেলেছেন। এরে নবীর আশিক, সময়টারে মূল্যায়ন করো, তোমারও সম্মান বেড়ে যাবে। 5 বেলার নামাজ পড়ো, একটা সময় 1 সেকেন্ড তুমি অনর্থক কাটায়ো না। ও আমার কলিজার যুবক, জীবনে তো অপচয় সময় কাটাইলা, কম কাটাও নাই। আজে বাজে রাস্তায় তো কম দৌড়াও নাই। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। দাড়ি কাটবা, কেটে ফেলেছো। আর কত বাবা, এখনো কি তওবা করবা না? মা বাবার দোয়া নিয়ে আগাও। আমি কিন্তু একবারও বলি নাই 5 কল্লি লাগা, একবারও বলি নাই তাবলিগে যা, না হয় তুই জাহান্নামে যাবি। যুবক, একবারও বলি না আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমি যদি কওমিতে না যাও তোমার কপাল নষ্ট হবে বলি নাই। বরং আমি বলবো তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, দোয়া করে গেলাম। তবে দাবি একটা, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, আলেম কষ্ট না পায়, শিক্ষক যেন কষ্ট না পায়। আদবওয়ালা ডাক্তার যদি হও, এ জমিনে তোমার সম্মান বেড়ে যাবে। আর বেয়াদবি করে যদি ডাক্তার হও, তাসনিমার মতো জুতা খাইয়া দেশ থেকে পালাতে হবে। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের সন্তানদেরকে কি পারলেন না একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন? এরে আম্মা জান, আপনাদের জন্যই তো এই দুনিয়ার পরিবেশ সুন্দর, আপনাদের কারণেই তো ভালো সন্তান আসছে, গাছ ভালো, ফল ভালো। আপনাদের থেকেই তো আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, হাফেজে কোরআন, উলামায়ে কেরাম
এরে আম্মা জান, আপনাদের অবদান অনস্বীকার্য। আপনাদের কারণে এই জমিনে ভালো ভালো সন্তান আসছে। আপনি ছেলেটাকে ডাক্তার বানাবেন, বেয়াদব বানাবেন না। ইঞ্জিনিয়ার বানাবেন, বেয়াদব বানাবেন না। প্রফেসর বানাবেন, বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে যেন কোনোদিন মা বাবা, শিক্ষক, আলেম ওলামা কষ্ট না পায়। এখনো সময় আছে, তওবা করেন। আপনার মোহাব্বত নিয়ে সন্তানের পেছনে সময় দেন, আল্লাহর কাছে দোয়া করেন। আপনারা তো বড় দামি। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি আপনারা নারী। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাইল নবীর মা হাজরা আলাইহিস সালামের মতো নারী। আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো নারী। এই দুনিয়ায় বড় বেঈমান ফেরাউন, তার স্ত্রীর নাম কি? আসিয়া। এত বড় বেঈমানের ঘরে থাইকা আমার আল্লাহরে আপন বানায় নিলেন। নবীজি বলেন, আসিয়ার সাথে হাসরের ময়দানে আমি মুহাম্মদের বিয়া হয়ে যাবে। এরে আম্মা জান, আসিয়া যদি এত বড় বেঈমানের ঘরে পাওয়ারওয়ালা, টাকাওয়ালা সব ফালাইয়া আল্লাহকে আপন করে, আপনি কেন পারেন না? আপনি নামাজ পড়ে দোয়া করতেন, স্বামীর জন্য ঘরে আসলে নামাজের কথা বলতেন। আর স্বামীকে যদি বুঝাইতেন, স্বামী জীবনে অসৎ পথে টাকা আনবা না, হারাম মাল ঘরে নিবা না, হারাম খাইয়া নিজেদের রক্ত, সন্তানের রক্ত নাপাক করব না, যদি বুঝাইতেন, কোন স্বামী হারাম মাল ঘরে নিত না। এখনো সময় আছে, তওবা করেন। আপনার মতো কত মা পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? যুবক বাবা, তোমার আমার মতো জেনারেল লাইনে কত যুবক চাকরি করে, ব্যবসা করে, লেখাপড়া করে, নামাজি অভাব নাই। তুমি কেন পারবা না? এখন থেকে তৈরি হও, তওবা করো। জীবনে আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর তরিকায় চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ।